হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে বলে দিয়েছি। আর গেস্টরা একটু পরেই আসতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু সময় মতো চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা, পানি সংকটটা কোথায় আছে মা? আর পঞ্চপ্রদীপটা দিও, লাগবে। এই রে, পানি শঙ্খ, পঞ্চপ্রদীপ, আমি তো জানি না এগুলো। আরে সব মেজো বৌমা জানে তো, তুই কেন পুজোয় বসলি? কাকিমণি, মাধুরী তো রানীর মেয়েকে রেডি করছে না, ওই জন্য আমি ভাবলাম যে একটু। বাবা, ওইটুকু বাচ্চাকে রেডি করতে লোক বল লাগবে। সত্যি বাবা, ঠাকুরমশাই তো 12টায় পুজো স্টার্ট করবে। কি ঠাকুরমশাই? হ্যাঁ মা, 12টার থেকে 1:20-র মধ্যে পুজো শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরামসে হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এই বিনু পুনু, তোরা এখানে কি করছিস? বলছি একটু ছোট বৌদির কাছে যা, গিয়ে একবার ডেকে নিয়ে আয়, সাথে মেজো বৌদিকেও ডেকে নিয়ে আসিস। মেজো বৌমা না থাকলে আমি একা একদম সামলাতে পারি না এইসব। তোমার সব রেডি? আরে দেখো না, একটু হেল্প করে দাও না। বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ। ছোট মা, খুব শিগগির একটা বাজ পড়তে চলেছে। তোমার ছোট বৌমা কোথায় আছে এখন, ঠিক কি করছে, সেটা জানতে পারলে তুমি যে কি করবে আমি তো ভাবতেই পারছি না। সকাল থেকে দেখে যাচ্ছি কি চলছে বলো তো, সেই গুজুর 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 গুজুর, মানে আমি বুঝতে পারছি না কি লুকাচ্ছে আমার থেকে। কেন চুপ, আমাকে চুপ করি তোমার কোনো লাভ হবে না। হ্যাঁ, এত লাভ হবে না। একবার দেখছি ফোনে কথা বলছো, আবার দেখছি এরকম দেখছো। আমার না তোমার হাব ভাব মোটেই ভালো লাগছে। কি হয়েছে নাকি? কি হয়েছে? তুমি চুপ করো। আর তুমি তখন দেখলাম রানীর ঘরের জানলা দিয়ে উকি ঝুঁকি মারছি। কি দেখছি? হ্যাঁ, কি দেখছি? কি বলছো? কি দেখছি আমি? আরে, আমি আমার ভাইজিকে দেখতে পারি না? আমি দেখছিলাম মেজো বৌদি আদর করছিল, সেটাই তো আমি দেখছিলাম। মেজো বৌদি আদর করছিল না? মেজো বৌদি আদর করছিল। আর রানী সে কোথায় ছিল? রানী কোথায় ছিল? আরে ওখানেই তো ছিল, বাচ্চাটাকে আদর করছিল, ঘুম পাড়াচ্ছিল। বাচ্চাটাকে আদর করছিল, ঘুম পাচ্ছিল, তাই না? মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছিল না। আমি নিজের চোখে দেখে এসেছি। মেয়েদের বাড়ি একা ছিল, বাচ্চাটাকে ঘরে দে। ছোট বৌমা ঘরে নেই? কোথায় গেল? কিছুই তো পাওয়া গেল না। আমি তো বলেইছিলাম কিছু পাবেন না। ঠিক কি? এগুলোতে তো স্পষ্ট উত্তর লেখা আছে, আর তুমি বলছো তুমি কিছু জানো না। বিশ্বাস করুন, এগুলো কোথা থেকে এখানে এলো আমি সত্যি জানি না। কোথা থেকে এলো তুমি জানো না? তোমার ড্রেস, আর তুমি বলছো তুমি কিছু জানো না, তাই তো? আর মিথ্যে বলতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। ম্যাম ম্যাম, আমার কথাটা শুনুন প্লিজ, আমি সত্যি বলছি আমি কিছু করিনি। প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন না ম্যাম। আর শুনবো না, এসো। ম্যাম ম্যাম, আমার কথাটা শুনুন প্লিজ। স্যার, এই মেয়েটার থেকে এই চিটগুলো পাওয়া গেছে। ও শাড়ির কুচিতে ডাবল গাম টেপ দিয়ে লাগিয়ে রেখেছিল। তার মানে ফোনটা ভুয়ো ছিল না, খবরটা একদম ঠিক। তুমি টুকে পরীক্ষা দিচ্ছিলে রানী, সে মনে। আপনাদের কাছে একটা ফোন এসেছিল যে আমি টুকলি করছি। স্যার, ফোনটা কে করেছিল? সেটা বলতে আমরা বাধ্য নই। যান, খাতাগুলো সব নিয়ে নিন। স্যার স্যার প্লিজ স্যার, এরকম করবেন না স্যার, একটু বুঝুন কে আপনাকে আমার নামে কমপ্লেন করেছে, প্লিজ বলুন না স্যার, প্লিজ।
স্যার এতক্ষণ ধরে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা হলে এলাম, কোনো টিচারদের নজরে পড়লো না। বাইরের একজন কি করে জানতে পারলো স্যার? স্যার এটা প্লিজ একটু বুঝুন। আর স্যার সে যদি নিজের নাম গোপন করে ফোন করে থাকে তাহলে আমি শিওর এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। যেমনই হোক, শি ইজ ইন্টেলিজেন্ট, এটা মানতেই হবে। এত কথা আমি শুনতে চাই না। তুমি হাতে নাতে ধরা পড়েছো, তোমার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। স্যার প্লিজ আমি বলছি, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আমি যাতে পরীক্ষা না দিতে পারি তার ব্যবস্থা করা হচ্ছে। স্যার প্লিজ একটু বুঝুন। অকারণ উল্টো পাল্টা কথা বলো না রানী। কে করবে, কে তোমাকে ফাঁসাবে? তুমি তোমার ক্লাসমেটদের দিকে আঙুল তুলতে চাইছো? ক্লাসমেটদের দিকে না, তবে একজন ক্লাসমেটের দিকে আমি আঙুল তুলতেই পারি। ওই যে ধ্রুব। স্যার এর আগেও আমার সাথে বদমাইশি করেছে, অনেক রকম ভাবে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে, ওইটা করতেই পারে। রানী প্লিজ, সব কিছুর মধ্যে আমাকে অকারণে জড়িও না। আমি সত্যি এর বিষয়ে কিছু জানি না। স্যার আমি আগে একটা গন্ডগোল করেছিলাম, তার জন্য আমি সরি চেয়ে নিয়েছি। তারপর থেকে আমি ওর আশেপাশেও ঘেঁষি না, ওর সাথে কথাও বলি না। তুমি বসো। রানী, তোমার শাড়ির কুঁচিতে ওগুলো পাওয়া গেছে, ডাবল গাম টেপ দিয়ে ওটা লাগানো ছিল। আর তুমি বলছো তুমি কিছু জানো না? অন্য লোকে এটা চক্রান্ত করেছে, এটা বিশ্বাস করতে হবে? তুমি কি সবাইকে বোকা ভাবো? সব কিছু ভালো ভালোই হয়ে গেলেই হোক। তুমি পরীক্ষাটা দিতে পারবে না, ব্যাস। আমরা তোমাকে অ্যালাউ করব না। খাতাটা দিয়ে দাও। স্যার স্যার প্লিজ প্লিজ স্যার প্লিজ এরকম করবেন না। আমি অনেক কষ্ট করে বাড়ির সবাইকে সামলে এখানে পরীক্ষা দিতে এসেছি। আজকে আমার মেয়ের কন্যা বরণ অনুষ্ঠান, আমি সবাইকে লুকিয়ে এখানে পরীক্ষা দিতে এসেছি। আমি অনেক কষ্ট করে পড়াশোনা চালাচ্ছি, আমি কেন ডুবলি করে নিজের ক্ষতি করবো? বিলিভ মি স্যার, আমি এসব কিচ্ছু করিনি। তোমার পরীক্ষা বাতিল করা হলো। এই পরীক্ষায় কোনো নম্বর অ্যাড হবে না। এই এক্সামে তুমি ফেল করলে বাকি পরীক্ষাগুলো তুমি দিতে পারবে কিনা সেই ডিসিশন হবে গভর্নিং বডির মিটিং এর পর। তুমি এসো আমার সঙ্গে। কিন্তু স্যার বাকি পরীক্ষাগুলো যদি দিতে হয় তাহলে আমার কথা শুনে চলতে হবে। তুমি এখন বাড়ি যেতে পারবে না, এসো আমার সঙ্গে। আবার কি এভাবে ক্ষতি করে দিল আমার? কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, সময়ও পেরিয়ে যাচ্ছে, কি করব আমি এখন? নো স্যার, আমরা বসিয়ে রেখেছি। আপনি ডিসিশন জানালে তবে ছাড়া হবে। স্যার এক্সকিউজ মি, আসতে পারি? হ্যাঁ আসুন। কি ব্যাপার? পরীক্ষা তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, এখানে কি করছো তুমি? তোমাকে কতবার ফোন করলাম, ফোন ধরছ না। শেষকালে বন্ধুদের কাছে জানলাম যে তোমাকে নাকি তুমি নাকি ডুবতে গিয়ে ধরা পড়েছ, তাই এখানে নিয়ে এসে আটকে রেখেছো। জেঠুমনি, আমি সত্যি বলছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেউ ইচ্ছে করে আমার শাড়ির কুচিতে ওই ডাবল সাইডেড টেপ দিয়ে ছোট ছোট চিট পেপার আটকে দিয়েছিল। আমি শিওর এটা বাড়িরই কেউ করেছে। বাড়ির? কার কাজ হতে পারে? সেসব এখন ছাড়ো, আমি জানি না, সেসব নিয়ে আমি পরে ভাববো। এখন সমস্যা হচ্ছে এরা আমাকে এখান থেকে ছাড়ছেই না। 12টা অলরেডি বেজে গেছে। সেটাই তো বলছি, শুক্লা ভীষণ রেগে যাবে। আর তুমি তো জানো শুক্লা একবার রেগে গেলে কি ভীষণ কাণ্ড কারখানা করে, সবই তো জানো। সত্যি তো, মা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে। আর জেনে যাওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। মা ডাকার পর যদি আমায় না পায় তখন তখন কি হবে? ওরা কি করে সামলাবে? তোমরা সবাই এক, তোমরা সবাই একটা হাঁটুর বয়সী মেয়ের কাছে আমাকে ছোট করে দিয়েছো। দিদিভাই, দিদিভাই তুমিও। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি তোমাকে নিজের দিদি বলে ভেবেছি।
আর এই বাচ্চাগুলোর সাথে পাল্লা দিয়ে তুমি ওকে কলেজ যেতে দিলে, হ্যাঁ? আর কে কে আছে তোদের দলে? আর কে কে আছে তোদের দলে? কি রে, কে আছে? দাদাও আছেন না? হ্যাঁ, কি রে উত্তর দিচ্ছিস না কেন? কে আছে? আমি আছি এর মধ্যে। বলতে গেলে আমি ওদের প্ল্যানটা দিয়েছি। তুমি? হ্যাঁ, ওই আরো একজন অবশ্য আছে, সে ভরসা না দিলে আমি কাজটা করতে পারতাম না। কে আছে? তার নামটা এক্ষুনি বলো, কে আছে? তুই সব জানতিস? হ্যাঁ জানতাম, আসলে আমিই চেয়েছিলাম যে ও পরীক্ষাটা দিক। দেখো, তুমি মাথা গরম করবে বলে তোমাকে কিছু বলিনি, আর শুধু আমি কেন, আমরা সবাই চেয়েছিলাম রানী পরীক্ষাটা দিক। মা, রানী পরীক্ষাটা না দিলে ওর ক্ষতি হয়ে যেত, হয়তো ইয়ার ল্যাপস হতো। তুমি টেনশন করো না, ওর পরীক্ষা হয়ে গেছে, আমার সাথে কথা হয়েছে, একটু পরেই চলে আসবে ওরা। দেরি হচ্ছে কেন? একটা ফোন কর না। এই রিতম, ফোন কর। 12টা কিন্তু বেজে গেছে, নামকরণ অনুষ্ঠান শুরু করতে হবে। এবার একটু তাড়াতাড়ি করুন সবাই, সময় যে কখন বেরিয়ে যাবে কেউ বুঝতেই পারবেন না। এই শুক্লা, শুক্লা, আরে প্লিজ তুমি ব্যাপারটাকে এভাবেই দেখো না। থাক, তুমি আর একটাও এই ব্যাপারে আমার সাথে কথা বলবে না। একেই বলে ষড়যন্ত্র, যেটা তোমরা সবাই আমার বিরুদ্ধে করেছো। আরে আরে দেখ না ফোনে পাস কিনা। আমি তো ফোন করে যাচ্ছি তখন থেকে, আমি পাচ্ছি না, আমি আবার করছি। বাহ জয় বাহ, তোমরা এত কিছু করে ফেললে, আমাকে একবারও জানানোর কথা মনে হলো না তোমাদের? ভুলে যেও না, হন্তুটা কিন্তু আমার। সেজবতী, তুমি যেভাবে ভাবছো ওর না।